আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা মকআপ নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে মকআপ তৈরি করে, কিভাবে মকআপ ব্যবহার করে, মকআপের সকল ব্যবহার দেখিয়েছিলাম। তো যারা যারা আমার আগের ক্লাসগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমার প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা আমার সকল কোর্সের ভিডিও পেয়ে যাবেন। তা যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেতে পারে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো আজকে আমাদের ফটোশপের লাস্ট ক্লাস। এর পরের দিন থেকে আমরা ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব, ইলাস্ট্রেটরের ডিজাইন নিয়ে আলোচনা করব। তো আজকে ফটোশপে আমরা যেটা শিখব সেটা হচ্ছে বুক কভার ডিজাইন। আজকে আমাদের রয়েছে বুক কভার ডিজাইন, যে কিভাবে বুক কভার ডিজাইন করে এবং কিভাবে এর মাপটা আমরা দেব। তো চলুন প্রথমে ফটোশপ আমরা ওপেন করি। ওপেন করার পরে ক্রিয়েট নাওতে গেলাম, যাওয়ার পরে প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে একটা এ4 সাইজের পেজ নিলাম। এটাকে ইঞ্চিতে করার পরে এ4 সাইজের পেজের মাপটা কত রয়েছে, 8 পয়েন্ট, মানে 8.268, আর এখানে 11.693। তো এই নিচের মানটা আমরা একটু মনে রাখবো যে 11.693। আর আমরা এই উপরের মানটাকে ডবল করে দেব, 8×2 = 16, আর যেহেতু পয়েন্ট রয়েছে আমরা এটাকে 17 করে দিলাম। তো এটাকে 17 দিলাম, নিচের মানটা ঠিক থাকলো 11.663। এটাকে আমরা কপি করে নিই, দেখি Ctrl+C তে কপি। আর এটার রেজুলেশন 300। আর এটার কালার যে মোডটা রয়েছে, কালার মোডে আমরা এটাকে CMYK কালারে রাখবো, কারণ এখানে ছবি এবং লেখা দুটোই রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে CMY কালার মোডে রাখলাম। CMY কালার মোডে রাখার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এই যে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেল। এবার এই পেজটাকে আমরা আমাদের বুক কভার ডিজাইনের জন্য উপযোগী করে তুলব। কিভাবে দেখুন। তো প্রথমত আমরা একটা শেপ নেব, রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমাদের ওই মানটা বসাই দেব, 11 পয়েন্ট এত ইঞ্চি। মাথায় রাখবেন, শেষে যদি IN যদি না দেন তাহলে কিন্তু এটা পিক্সেলে বসে যাবে, এটা কিন্তু ইঞ্চিতে আর হবে না। আর এখানে 8 8 দিলাম। তো এটা হচ্ছে আমাদের A4 সাইজের যে মাপটা, সেটা এখানের মধ্যে 8 দিলাম, এখানের মধ্যে আগের মাপটাই দিলাম। তো ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে সরি, আমি এখানে এই যে দেখুন আপনাদেরকে বলেছিলাম যে ইঞ্চি না দিলে, IN যদি না দিই তো কি হবে। দেখুন IN দিইনি, যার কারণে সাইডটা আসে নাই। ডিলিট করি এটাকে। তো আবারও এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিক করি, Ctrl+V শেষে দিয়ে এর মধ্যে IN, আর এটাতে 8 দিই, দিয়ে IN। আমি এর আগের বার IN দেইনি, যার কারণে এটা পেজটা হয় নাই, পিক্সেলে চলে গিয়েছিল। তো এবার যখন দিলাম দেখুন চলে আসছে। কালার দেই, স্টকে কালার রাখবো না এখন। তো এবার এই পেজটাকে একদম পারফেক্ট ভাবে এখানে বসাই নেব, কোনো যেন কম বেশি না হয়। পারফেক্ট ভাবে বসানো হয়ে গেলে আমরা এটাকে একটু জুম করি। একদম পারফেক্ট ভাবে এখানে এই যে আমরা এখান থেকে সাইড থেকে আমাদের যে রুলার রয়েছে, এই রুলারটা নিয়ে আসবো। যদি কোনো কারণে কারো পিসিতে বা ফটোশপে এই রুলার যদি না আসে, মনে করুন যে এরকম থাকতে পারে যে রুলার নাই, তো সেক্ষেত্রে এস কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল আর ক্লিক করলে এই রুলার চলে আসবে। তো এবার আবারও এই প্রসেসের পেজটা এবার এইদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে এসে এখানে রাখলাম, এখানে বসাইছি। এবার আবারও এইখান থেকে এই রুলারের মাধ্যমে এই গ্রিড একটা বসাই দেব। গ্রিডটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখবো। হ্যাঁ, পারফেক্ট ভাবে বসছে। তো আমাদের গ্রিড বসানো শেষ।
তো এটা কেটে দিই। তো এখন যেটা হইলো, যে এটা মনে করুন আমাদের উপরের যে ফ্রন্ট সাইড সেটা, আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। আর উপরের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের মাঝখানে তো এখানে যে মনে করুন পাতা যে থাকে, বইয়ের পাতা, যার কারণে এই জায়গাটা একটু বাড়তি থাকে। তো এটা আমরা ওই হিসাবে রাখলাম। এবার আমরা যেটা করব, এখানে একটা মার্জিন দেব, যে মার্জিনের বাহিরে আমরা কোনো লেখাকে পাঠাবো না। তো এখান থেকে গিয়ে 0.5 ইঞ্চি, আর এখানে এসো 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি। ওকে। তো এই যে আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। স্টকে কালার নাই, এটা হচ্ছে আমাদের 0.5 ইঞ্চি। এটাকে এখন আমরা পারফেক্ট ভাবে এই কানিতে বসাবো, যেন একদম সমানভাবে বসে। বসানোর পরে এটাকে জুম করে নিই। এবার এই গ্রিডটা এখান থেকে টেনে এখানে এনে বসাবো, আর এই গ্রিডটা এখান থেকে টেনে এখানে এনে বসাবো। তো এই যে এখানে আমাদের একটা সাইডের একটা মার্জিন হয়ে গেল। আবার এইটাকেই নিয়ে এই কানিতে এনে আমরা বসাবো। এবার এদিককার মার্জিনটা দেবো, যার কারণে আমরা এটাকে এই কানিতে এনে পারফেক্ট ভাবে বসাইলাম। এবার এখানে জুম করে, জুম করার পরে এটাকে এখানে এবং এটাকে এখানে বসাইলাম। তো এবার আমাদের এটার কোনো প্রয়োজন নেই, তো এটা কেটে দিই। এবার আপনারা দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের বুক কভারের মাপ, মানে এটা হচ্ছে আমাদের বর্ডার। এর ভিতরে আমরা লেখা বা অন্যান্য যেগুলো ইনফরমেশন রয়েছে সেগুলো রাখবো, এবং পুরোটা মিলে আমরা ডিজাইন করব। মানে বুক কভারের যে ডিজাইনগুলো, মনে করুন গল্পের বইয়ে যেহেতু পিছনে ছবি দেওয়া থাকে বিভিন্ন ধরনের, তো আমরা সেগুলো ডিজাইন করব। তো আমি কিছু ছবি ডাউনলোড করে রাখছি। তো এখান থেকে এই যে এই ছবিটা নেই, ছবিটা কিন্তু অনেক ঘোলা লাগতেছে অনেক এখানে, কারণ ছবিটা এখনো আমি ইন্টারপ্রেস করিনি। ছবিটাকে এইবার ওপর নিয়ে যখন আমি ইন্টার ক্লিক করব, দেখুন এখন ছবিটা ক্লিয়ার হয়ে গেল। আর এখানে সাইডে যে স্মার্ট অবজেক্ট রয়েছে এটাকে রাস্টারাইজ করে নেব। এটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এটাকে রাস্টারাইজ করে নিলাম। এখন আমরা এটাকে কাটাছেঁড়া করতে পারবো চাইলেই। এরপরে যেটা করব, এরপরে আমাদের একটা ব্যাক সাইড ডিজাইন দরকার। এটার জন্য আমি এনেছি একটা ডিজাইন, এটাকে রাখবো। তো এটাকে দিয়ে ওকে। এবার আমি চাচ্ছি যে এই বিল্ডিং গুলো এবং এই চার্টটা আমাদের কভারের মধ্যে থাকবে, এবং বাকিটা আমি কেটে দেবো। তো সেক্ষেত্রে এটা রাস্টারাইজ করে নিলাম, কারণ স্মার্ট অবজেক্টে থাকলে আমি কোনো কাটাছেঁড়া করতে পারবো না, কোনো অংশকে চাইলেও বাদ দিতে পারবো না। তো স্মার্ট অবজেক্ট থেকে সরানোর পরে এই যে আমাদের গ্রিড নেওয়া রয়েছে, এই গ্রিড বরাবর, একদম গ্রিড বরাবর এই নিচ পর্যন্ত, পারলে এদিকে বাড়তি নেন। আর মনে রাখবেন, যে অংশটা কাটবেন ওই লেয়ারে যেন সিলেক্ট থাকে, ওই লেয়ারে সিলেক্ট না থাকলে এটা কাটবে না। তো এটাকে দিয়ে এখানে আমরা কাটিয়ে দিলাম। হুম, তো এটা আমাদের কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাঝখানের অংশটাকে নেব। এটার জন্য আবারও আগের মতো সিস্টেম, এই গ্রিড থেকে নিয়ে একদম এই মাঝ বরাবর গ্রিডের জন্য লেগে থাকে। হুম, তো এটাকে কন্ট্রোল জে, ডুপ্লিকেট লেয়ার, ওই লেয়ার সিলেক্ট করা থাকা লাগবে। তারপর কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোলে ক্লিক করে এখানে আবার সিলেক্ট করলাম আগের লেয়ার থেকে ওই জায়গাটাকে ডিলিট।
তো এখানে ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার এই যে লেয়ারটা রয়েছে এখানে, এটার অপাসিটি আমরা কমাই দেব যাতে করে এটা আগেরটার সাথে মিশে যায়। 50-এ দেব এটা। এটা 50-এ থাকলো। কাজ করি, আগেরটারও এই জায়গাটি আলাদা করিনি। এটার অপাসিটি আমরা একটু কমাই দিই, তাহলে দুইটার মাঝে একটা ভালো একটা কম্বিনেশন হবে আর কি। এটার অপাসিটি আমরা যদি 50-এ রাখি, হুম, তো এই দুইটার একটা ভালো একটা কম্বিনেশন হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এবার আমরা লেখাগুলোকে বসাবো। সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে বইয়ের নামটা হচ্ছে ইম্পর্টেন্ট। বইয়ের যে নামটা, এই নামটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই নামটা যেন সবার সামনে মানে অনেক স্পষ্ট যেন দেখা যায়, সে ব্যবস্থা করা। বড় করে নিই। এবারে একটা ফন্ট আগে সিলেক্ট করি যে কি ফন্ট দেওয়া যায়। বেশি একটা ভালো লাগে না। জুম করি যাতে করে লেখাগুলো বোঝা যায় ভালো করে। দেখি তো এটার বোল্ড ভার্সনটা। আমি এখান থেকে এটার বোল্ড ভার্সনটাই দিলাম, এটাই ভালো লাগতেছে আমার কাছে। তো এটাকে আমরা বড় করে নিই। বড় করে এখানে আমরা লিখবো, কি লিখবো মনে করুন, যেহেতু এখানে রোবট দেওয়া, রোবটের ছবি দেওয়া, তো সেই রকমই একটা টাইটেল বানাবো আর কি আমরা আর কি। একটা বইয়ের তো একটা টাইটেল থাকে তাই না, সেই টাইটেলটাই বানাবো। মনে করুন দ্য রোবোটিক ওয়ার্ল্ড দিলাম, বড় হতে হবে সব। দ্য রোবোটিক ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। লেখাটা একটু ওদিকে চলে গেছে, সমস্যা নেই, ছোট করে নেব। লেখাটা আমরা ছোট করে নিলাম, নিয়ে এই পুরা জায়গাটা জুড়ে আমরা লেখাটাকে দিলাম। দিয়ে এটাকে একটু শিফট ক্লিক করে নিচের দিকে টান দেবো, তাহলে এটা একটু বাড়বে, লম্বা হবে। হুম, তো এই যে এটা হচ্ছে আমাদের লেখাটা। তো লেখাটা এখানে কিন্তু নর্মালি কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক মতো আর কি। কেউ যদি দূর থেকে যদি দেখে, মনে করুন দূর থেকে যদি দেখে, লেখাটা স্পষ্ট পড়তে পারবে না যে কি লেখা এখানে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এটা বোল্ডে আছে, চ্যাপ্টারটা একটু বাড়াই যদি বোল্ড হয়। হুম, আগেরটাই মনে হয় ঠিক ছিল। এটা থাক। যেহেতু এই লেখাটা এখানে বোঝা যাচ্ছে না, তো আমরা এটাকে
এখানে গিয়ে এই যে লেয়ার স্টাইল নামক অপশনটা, এই যে লেয়ার প্যালেটটা, এটা ওপেন করব। এটা মূলত কিভাবে ওপেন করব, আমরা ওপেন করার জন্য এই যে যে লেয়ারটা আছে টেক্সট লেয়ার বা যে কোনো লেয়ার থেকেই আমরা এই সাইডের অপশনে মানে ফাঁকা জায়গাতে ডবল ক্লিক যদি করি মাউস থেকে, ডবল ক্লিক করলে আমাদের এটা লেয়ার স্টাইল নামক এই প্যালেটটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা স্ট্রোক দেব, একটা কালার, স্ট্রোক কালারে সাদা রাখলাম। এবার স্ট্রোক কালারটা নিজেদের প্রয়োজন মতো বাড়াই, যতদূর বাড়াইলে জিনিসটি দেখতে সুন্দর মনে হবে আর স্পষ্ট হবে। 25 দিলাম এটাকে, আর এটাকে আর একটু ছোট করব। হুম, তো এটা হচ্ছে আমাদের টাইটেল মূলত। এখন যে কেউ দূর থেকে দেখলেই পড়তে পারবে যা দ্য রোবোটিক ওয়ার্ল্ড লেখা রয়েছে এখানে। আমরা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারি। কি ফন্ট দেব দেখি, এই ফন্টটা দেই, কেমন লাগে। অনেক দূর সাইডে সরে গেছে। এই ফন্টটাও খারাপ না, আমার মতে এই ফন্টটা দেওয়াটাই মনে হয় বেটার হবে। তো আমরা এক কাজ করি, আমরা এটাই দিয়ে দিই। হুম, তো এটা একটু সাইডে নেই। আর এখন এদের মাঝখানে যে স্পেসটা, এটা একটু বাড়াবো। মাঝখানে স্পেসটা এখন একটু বাড়াই, 100 করি। আর একটু বাড়াইলে মনে হয় ভালো হবে, কিন্তু আমাদের জোনের বাইরে চলে যাচ্ছে, তো এটা এই অবস্থায় রাখলাম। দূর থেকেও একটু বোঝা যাচ্ছে, দেখুন আপনারা এই যে দ্য রোবোটিক ওয়ার্ল্ড লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে। তো এরপরে আমরা যেটা করব, অল্টার প্রেস করে নিচে একটা কপি নিয়ে আসলাম, এটার ফন্টটা চেঞ্জ করব। এবার এখানে একটা লেখকের নাম দেব, যেহেতু কোনো লেখক নেই তো সেক্ষেত্রে আমার নিজের নামই দিলাম। আপনারাও আপনাদের নিজেদের নাম ব্যবহার করবেন। এইভাবে না, আমি একটা এখান থেকে নতুন একটা ট্যাবই ওপেন করি। তো এটার ফন্ট স্টাইল আমরা দিলাম রোবোটো। এবার এখানে নাম দেব JMD ফাহিম আলম। তো এখানে আমি আমার নাম দিলাম, নামটার পিছনে একটা স্ট্রোক দেই, কারণ নাহলে বোঝা যাচ্ছে না ঠিক মতো। প্রয়োজন মতো কমাবো, যতটুকু কমাইলে জিনিসটি দেখতে ভালো মনে হবে। এটা 9 রাখলাম, 9 ভালো দেখা যাচ্ছে। 9 রেখে এটা একটু বড় করি। লেখকের নামটা এই এক কানি দিয়ে দিই। স্ট্রোকটা আর একটু বাড়াই, 11 করি। হুম, তো এবার ঠিক আছে। এবার আমরা এখান থেকে এটাকে আবার কপি করে আনি, কপি করে এনে এখানে মাঝখানে এই জায়গাটাতে বসাই। হুম,
তো এখানে আমরা যেটা দেব, বিশেষ করে সবগুলো বইয়েতে একটা পাবলিকেশন দেওয়া থাকে যে কোনো বইয়েই। তো আমরা এখানে এখন এই পাবলিকেশনটা দেব। সো এখানে পাবলিকেশনটা হবে হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলের নামে দিলাম যে জি সিএস পাবলিকেশন। এটা অফ করে দিই যার কারণে সবগুলো বড় হাতে আসতেছে। PABLI। তো জিসিএস পাবলিকেশন, এটার অপাসিটিটা একটু কমাই দেব আমরা। এটা ঠিক আছে, ওকে। তো নিচে পাবলিকেশনের নাম গেল, উপরে আমাদের গুলো গেল। তো এবার আমরা এই মাঝখানটা এখন আমরা ডিজাইন করব। এটা কিভাবে ডিজাইন করব, তার জন্য এটাকে কপি করে নিই। কপি করে আমরা আনলাম, আনার পরে এটাকে তো এটা কপি করে আনলাম। এটা এমন জায়গায় বসছে যে ঘুরাইতে গেলে আমাদের গ্রিড সরে যাইতেছে। তো এটাকে আমরা বাঁকায় নেব, 90 ডিগ্রি ভাবে বাঁকায় নিলাম। নেওয়ার পরে এটাকে এখানে বসাই, বসানোর পরে এটাকে একটু ছোট করি। তো এটা এখানের মধ্যে ভালো করে বসছে। এবার এটা স্ট্রোকটা একটু কমাই দেই, কারণ যেহেতু ছোট করছি যার কারণে স্ট্রোকটা এখন একটু বেশি মোটা লাগতেছে। 22 পারফেক্ট আছে, ওকে। তো এখন এখানে আমার নামটা কপি করে আনি, এটাকেও আমরা ওইভাবে বসাবো। এটা একটু ছোট করি। এটাকে এই যে এই বরাবর এই নিচে একটু একটু নিচে করে বসাবো, বা এরকম। এটারও আমরা স্টকটা কমাই দিই। পারফেক্ট আছে, ওকে। তো আমাদের বুকের ফন্ট সাইজটা, আমাদের বুক কভারে ফন্ট সাইজটা ডিজাইন করা হইলো, মাঝখানটা হইলো। এবার আমরা ব্যাক সাইডটা করব। তো ব্যাক সাইডের জন্য আবারও এটাকে কপি করি, কপি করে এটাকে এবার একটু ছোট করব। ছোট করে এইখানে রেখে দিই। দেখি কত আছে সাইজ, 33। এটাকে 35-এ রাখবো। হুম, এটা স্টকটা এবার আমরা একটু দেখি, স্টকটা কমাই দিই। স্টকটা 25 আছে, স্টকটাকে আমরা প্রয়োজন মতো কমাই নেব। হুম তো এবার আমার এই নামটাকেও কপি করিয়ে নিই। ওটা প্রেস করে টান দিলেই কপি হয়ে যাবে। যেহেতু ওটা ছোট হয়েছে তো এটাকেও ছোট করে দিই।
এটার স্টকটা একটু দেখি, এটার স্টকটাও আমরা কমাই দেব। স্বাদ ভালো লাগতেছে তো স্বাদে থাক। তো আমাদের এখানের মধ্যে এটা হইলো, এটা একটু উপরে দিই। হ্যাঁ, পারফেক্ট। তো এটা হওয়ার পরে এবার এখানে বইয়ের নামগুলো দেওয়া থাকে, যে এখানে বইয়ের সম্পর্কে আর কি কিছু লেখা থাকে। তো আমাদের কাছে যেহেতু কোনো লেখা নেই, তো আমরা টেক্সট টুলটা নেওয়ার পরে জাস্ট এখানে একটা আগে বক্স অ্যাড করব। সিম্পল একটা বক্স এইভাবে টেক্সট টুল দিয়ে আমরা নিয়ে নেব। এই বক্সের ভিতরে আমাদের লেখাগুলো থাকবে। আমি আমার টেক্সট টুলের ক্লাসে কিন্তু দেখিয়েছি এই বক্সের ভিতরে বক্সটা কিসের জন্য, কিভাবে কেমন করে ব্যবহার করে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এই বক্স নেওয়ার পরে এই লেখাগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা টাইপে যাব। টাইপ থেকে এখানে নিচে আমরা পাবো যে এখানে পেস্ট লরেম ইপসাম, এটাতে ক্লিক করব। এখানে অনেকগুলো লরেম ইপসাম লেখা চলে আসলো। এটা সাইজ আমরা 24-এ রাখবো। সরি, আগে সবগুলোকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে এটার সাইজ আমরা করব 24। তো লেখাগুলো চলে আসলো, লেখাগুলোর আমি এখানে মধ্যে দেওয়াই আছে রোবটও। জাস্ট এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এর স্টকটা দিতে হবে, কারণ দেখা যাচ্ছে না। 7 পারফেক্ট আছে। হুম। তো এটা এইভাবে আমরা এইভাবে দিলাম। দেওয়ার পরে এই পাবলিকেশন যে অপশনটা আছে এটাকে জাস্ট কপি করে এখানে দিলাম, কারণ বইয়ের নিচে এখানে প্রাইসটা তো একটু দিতে হবে। তো প্রাইসটা আমরা এখান থেকে দেব। এটা একটু উপরে তুলে দিই। হুম, এখান থেকে আর এই তো এটার প্রাইসটা আমরা এখানে বসাবো, সেমিকোলন। এটার প্রাইস আমরা দিলাম $300। ডলারের চিহ্নটাও বসাই দিলাম এবং এটার সাইজটা একটু বড় করব, যাতে করে প্রাইসটা একটু স্পষ্ট আমাদের দেখা যায় যে প্রাইসটা কত। অনেক বেশি বড় হয়েছে, একটু ছোট করি। হুম, পারফেক্ট। মাপ কত এটা? এটার মাপ আছে 30, একদম 30-এ করে দিই। হুম, এটার অপাসিটিটা একটু কম বেশি করে দেখি। অপাসিটি কেন, এটার স্টকটা আর কি। বাড়াই দিলাম একটু, 11-তে আছে। তো এটা হচ্ছে মূলত আমাদের একটা বুক কভার হয়ে গেল। এই অবস্থায় আপনাদেরকে মনে হতে পারে যে এটা কেমন বই হইলো, এটা কেমন বুক কভার ডিজাইন। তো আমরা যখন এটাকে আমরা কিন্তু বায়ারকে এইভাবে দেব না, আমরা যখন বায়ারকে কাজ জমা দেব তখন আমরা এইভাবে আর কি পিএসডি ফাইল, তারপর পিডিএফ ফাইল, জেপিজি ফাইল আমরা দেব। কিন্তু আমরা বায়ারকে সবসময় কাজটা যখন শো করাবো, রিভিউ করার জন্য যখন দেব, তখন আমরা কাজটা মকআপ করে দেব। মকআপ কিভাবে করব আমি দেখাই। আমার কাছে কিছু বুক কভারের মকআপ রয়েছে। তো এখান থেকে ফটোশপ, এখানে আমি রেখেছিলাম বুক কভারের জন্য, এই যে এদিকে আছে। তো এই যে এখানে অনেকগুলো বুক কভার রয়েছে, আমি যেটাই নিলাম, যে বুক কভার এই যে স্টাইলটা, এখানে কিন্তু এটা অন্য একটা ডিজাইন আর কি, এটা মকআপেরই ডিজাইন। আমি মকআপের ডিজাইনটা চেঞ্জ করে এখানে আমাদের নিজস্ব ডিজাইনটা বসাবো। তো সেটার জন্য কি করব, প্রথমে আমরা এখানে যেটা করবো, এই যে অটো সিলেক্ট নামে যে এখানের মধ্যে অটো সিলেকশন শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, লেখাগুলো অনেক ছোট আমার, সরি এটা না। এই যে অটো সিলেক্ট যে অপশনটা, এটা তো সিলেক্ট থাকবে, সাথে এখানে অটো সিলেক্ট যে অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে রাখবো।
রাত অনেক হয়েছে, তাই ঘুম ঘুম ভাব চোখে, তাই ভিডিও বানাতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে ফন্ট সাইটটা রয়েছে, মানে আমাদের উপরে যে সাইটটা রয়েছে, এখান থেকে এই সিলেকশন টুলের মাধ্যমে এই যে গ্রিড থেকে এই প্রথম গ্রিড একদম পারফেক্ট ভাবে পুরোটা সিলেক্ট করে নিলাম, একদম গ্রিড বরাবর হয়েছে। হওয়ার পরে এটাকে আমরা কিন্তু কন্ট্রোল সি দিয়ে যদি আর কি কপি করতে চাই, তাহলে কিন্তু ঠিক মতো কপি হবে না। হয়তো বা ছবি কপি হবে তো লেখা কপি হবে না, লেখা কপি হবে তো ছবি কপি হবে না। সেক্ষেত্রে কি হবো, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সিতে পুরোটাই কপি হয়ে যাবে। তো এবার আমরা এটাকে এখানে কন্ট্রোল ভি, যেটা আসলো এটাকে আমরা একদম ভালো করে এই মাপে বসাই দিই এখানে। অন্য দিক দিয়ে কম বেশি আছে কিনা সেটা লক্ষ্য করব। তো এই যে এটা এখানে বসলো। এবার কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু। তো এই যে এখানে দেখুন এটা আমাদের এখানে বসে গেল। এই ডিজাইনটা আর কোথায় আছে, এখানে আছে। কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লু তো দিলাম। এখানে এই যে এটা মকআপে এখন যাব, কন্ট্রোল ভি। এটাকেও আমরা এখানে এখন পারফেক্ট ভাবে বসাই। এখনো কিন্তু পারফেক্ট ভাবে বসিনি, জাস্ট সাইডগুলো আগে বসাইলাম। এবার আমি লম্বাটা টেনে নেব। এটা শিফট ক্লিক করে তারপরে এই কাজগুলো করবেন, না হলে চারোদিক থেকে কিন্তু বাড়বে। শিফট ক্লিক করা ছাড়া যদি ক্লিক করেন চারোদিক থেকে বাড়বে। কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু, এটাও এখানে বসলো। এই যে এখানে আরো একটা রয়েছে, এটাতেও আমরা যাব, কন্ট্রোল ভি। আমরা আগে দেখিনি যে সাইডগুলো হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। এবার এটাকে নামাই নিই। হ্যাঁ, তো এই যে আমাদের এটা হইল কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু। আর এখানে আছে খালি কন্ট্রোল ভি। এটা আরো ছোট হবে কারণ এটা প্যাড, এটা প্যাডের মধ্যে যদি লেখা হয় আর কি, আইপ্যাড হবে হয়তো বা এটা। তো এটাকে এখানে দিয়ে এভাবে করে কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু। তো এটা এখানে আমাদের বসে গেছে। তো এবার আমরা যেটা করব, এটার সাইড এবং ব্যাক সাইডের যেগুলো রয়েছে এগুলো আমরা এখন বসাবো। এই জন্য সাইডে চলে গেলাম, যা কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, আবারও সিলেকশন টুলটা নিলাম এখানের মধ্যে নিয়ে এই জায়গাটা মাঝখানটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাঝখানটা কন্ট্রোল শিফট সি। এই যে এখানে এটাতে আছে, এখানে দিলাম কন্ট্রোল ভি। আর একটা জিনিস মনে রাখবেন, মকআপ কিন্তু কখনো অরিজিনাল সাইজের আর কি হয় না। মানে আমরা যে বইয়ে যে সাইজগুলো দেই, যেমন আমি A4 সাইজের পেজ দিছি, দেখুন এখানে কিন্তু আমাকে ছোট বড় করে নিতে হইতেছে, কারণ মকআপে কিন্তু যেহেতু বায়ারকে দেখানোর জন্য এটা, তো সেক্ষেত্রে এখানে আলাদা আলাদা আর কি অন্য সাইজে করা, যাতে করে অনলাইনে সহজেই বায়ারকে এই ছবিগুলো দেখানো যায়। সেভাবে এটা তৈরি করা আর কি। হুম, তো এটা বসলো এখানে। এবার আমরা নিচেরটা সিলেক্ট করব।
নিচের মকআপে গেলাম, কন্ট্রোল ভি, শিফট ক্লিক করে ধরবো, তাহলে শুধুমাত্র এই জায়গাটি উপরের দিকে যাবে। কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু, তো আমাদের এই যে এখানে মকআপ হয়ে গেল। আরেকটা আছে এই যে এইখানেতে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু, এখানে একটা আছে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু। তো এখানে এখন আমাদের চারিদিকের এটা বসিয়ে গেল। এখন আমাদের এটা খালি প্রয়োজন, তো এটার জন্য আবার এখানে গেলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার আমরা এই কানি থেকে শুরু করে এই যে এই পুরাটায় সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি, কপি হইল। এবার এই জায়গাটা সিলেক্ট আছে, এই যে এখানে আমাদের মকআপ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু। তো এই দেখুন, এটা হচ্ছে আমরা এইভাবে মকআপ করে তারপরে আমাদের ক্লায়েন্টকে এইভাবে দেখাবো যে এটা আমাদের ডিজাইন, আমরা এটা তৈরি করছি আপনার চাহিদা অনুযায়ী। তো এইভাবে আমরা মকআপ করে করে আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাবো, আর এইভাবে আমরা ডিজাইনটি করব। এবং ডিজাইনটি করার পরে আমরা ঠিক কি কি ফরম্যাটে ডিজাইনটি সেভ করব, মানে ক্লায়েন্টকে দেখানোর জন্য ঠিক কি কি ফরম্যাট আমাদের সেভ করা প্রয়োজন। তো প্রথমত কন্ট্রোল অল্টার এস, কন্ট্রোল অল্টার এসে ক্লিক করলে আপনাদের এইরকম আসবে না, আপনাদের জাস্ট এই যে এরকম আসবে। তো এখান থেকে আমরা এই যে পিএইচডি যে ফাইলটা রয়েছে, পিএইচডি ফাইলটা সিলেক্ট রাখবো ডেস্কটপে, বুক কভার, বুক কভার দিয়ে রাখলাম। তো এটা আমরা পিএইচডি, প্রথমে আমরা কি রাখবো, এটাকে পিএইচডি ফর্মে রাখবো, পিএইচডিতে সেভ। এরপরে কন্ট্রোল অল্টার এস, এরপরে আপনারা এটাকে, যদি ক্লায়েন্ট বলে যে ইপিএস এ রাখবেন তো ইপিএস এ দেবেন, যদি ক্লায়েন্ট বলে যে পিডিএফ প্রয়োজন তো সেক্ষেত্রে এই যে এখানের মধ্যে যে পিডিএফ রয়েছে, যে পিডিএফ, এই পিডিএফ ফরম্যাটও আপনারা রাখতে পারেন। যদি বলে যে আমার দেখা গেল ইপিএস প্রয়োজন, ইপিএস, এই যে এখানের মধ্যে এই যে ইপিএসও রয়েছে, জিপিএস ফাইলে জিপিএস আর কি, আপনার ক্লায়েন্ট আপনাকে যে ফন্টে বা যে রকম আর কি স্টাইলে চাবে, যদি এখানের মধ্যে যে পিডিএফ এ যদি চায় পিডিএফ এ, পিএইচডি তে চাইলে পিএইচডি তে, তারপরে ইপিএস এ চাইলে ইপিএস এ, যে ফরম্যাটে চাবে আপনারা ওই ফরম্যাটে এখানে জাস্ট খালি ক্লিক করে ওইটাতে সেভ করবেন। আর যতগুলো ফরম্যাট চাবে সবগুলোতে সেভ করবেন। বিশেষ করে আপনারা সবসময় যে পিএইচডি ফাইলে সেভ করবেন, পিডিএফ এ সেভ করবেন, পিডিএফ সেভ করা হইলে তারপরে ইপিএসটা সেভ করবেন, এগুলো জাস্ট এগুলো হইলেই চলবে। ইপিএস সেভ করবেন, করার পরে আপনাদের এই যে এখানে যে আমরা যে মকআপটা করলাম এই মকআপটার আবার জেপিজি নেবেন, তারপরে জেপিইজি নেবেন, পিএনজি ফাইল নেবেন, জিপ ফাইল নেবেন, এগুলো সবগুলো নিয়ে তারপরে আপনি আপনার ক্লায়েন্টকে এগুলো পাঠাবেন। তো এগুলো কিভাবে পাঠাবেন এগুলো আমি পরবর্তীতে দেখাবো। পরবর্তীতে যখন আমাদের এই কোর্স কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে একটা মার্কেটিং কোর্স নেব আর কি, মার্কেটিং এর উপরে একটা ক্লাস নেব, যেখানে আমি দেখাবো যে এই কাজগুলো কিভাবে জমা দিতে হবে, তারপরে কিভাবে অনলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কোথায় কোথায় ক্রিয়েট করতে হবে, সব আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, যারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর হবে।
তো কেউ মিস দেবেন না আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।